বাংলাদেশে যারা এখন ক্ষমতায় আছে, যারা ক্ষমতায় ছিল অন্তত 20 বছর ধরে, যারা এই রাষ্ট্রটাকে শাসন করছে, শোষণ করছে, লুটপাট করছে, নিয়ন্ত্রণ করছে, তাদের এক একজনের চরিত্র, তাদের এক একজনের লুটপাটের পরিমাণ, তাদের এক একজনের পাচারের অঙ্ক, এইটা যদি আসলে মানুষের সামনে আসে তাহলে এমন পরিস্থিতি দাঁড়ায় যে লুটেরাদের যারা মালিক, যাদের জন্য এরা এদেরকে এই সমস্ত লুটপাট করেছে, সেই সমস্ত দল পর্যন্ত এত বেহায় হওয়ার পরেও এখন তাদেরকে বলতে বাধ্য হচ্ছে যে এই বেনজির আমাদের দলের কেউ না, এই আজিজ আমাদের দলের কেউ না, এই আনার আসলে আমার দলের কোনো কাজে যায় না। তার মানে এদের প্রত্যেকটা চোর যখন আসলে ধরা পড়ে তখন তারা এই সমস্ত চোরদের, যাদের বলে, যাদের ক্ষমতাকে ব্যবহার করে, যাদেরকে ব্যবহার করে এই দেশের মানুষের সম্পদ লুটপাট করেছে, এই দেশের সম্পদ লুটপাট করার জন্য এখানকার আইন কানুন, এখানকার প্রতিষ্ঠান, এখানকার ব্যবস্থাগুলিকে ধ্বংস করেছে, যারা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমাদের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জাতির সামনে এবং আন্তর্জাতিকভাবে একটা অমর্যাদাকর, অপমানজনক পরিস্থিতির সামনে ঠেলে দিয়েছে, তারা নিজেরা পর্যন্ত এদেরকে আসলে আর স্বীকার করতে পারছে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পরিস্থিতি হচ্ছে এইরকম যে আজকে বাংলাদেশ টিকে আছে, এটা তারা প্রত্যেকে জানে যে যদ্দূর এখনো পর্যন্ত টিকে আছে তার তিনটা যদি আসলে সূত্র থাকে, তার প্রধান সূত্র হচ্ছে আমাদের ছেলে মেয়েরা বিদেশে প্রায় কৃতদাসের মতো জীবনযাপন করে যেই টাকা পয়সা এখানে পাঠায়, যেটাকে ওদের ভাষায় ওরা সুন্দর করে রেমিটেন্স বলে, এই রেমিটেন্সের মধ্যে দিয়ে যে কয়টা ডলার আসে, এই কয়টা ডলারকে দিয়ে এদের নন্দায় চদলায়। এইখানকার আমাদের মেয়েরা, আমাদের কিশোরীরা দিনের 18 ঘন্টা পরিশ্রম করে, অমানবিক পরিশ্রম করে গার্মেন্টস সেক্টরটাকে বাংলাদেশ থেকে নয়, সারা দুনিয়ার মধ্যে গার্মেন্টস সেক্টরে এটার যে দ্বিতীয় স্থান ধরে রেখেছে। এর ভেতর দিয়ে যে কয়টা ডলার আসে, এই কয়টা ডলার আর আমাদের কৃষকরা আসলে বাংলাদেশের এই 18 কোটি মানুষকে খাইয়ে পরিয়ে রাখার জন্য যে উৎপাদন করে, এইটার ভিত্তিতে এই দেশ চলে। এখন এই ডলার যারা আমদানি করে, আপনারা জানেন এর আগে আমাদের বক্তা বলেছেন যে আওয়ামী লীগের 4 জন এমপি মন্ত্রী আর তাদের সাঙ্গ পাঙ্গরা মিলে শুধুমাত্র মালয়েশিয়ায় যারা গিয়েছেন, যারা যাবেন বলে টাকা জমা দিয়েছেন, তাদের কাছ থেকে 13,500 কোটি টাকা, 13,500 কোটি টাকা লুটপাট করেছে। এটা হচ্ছে পত্রিকার হিসাব। আর যদি বাস্তব হিসাব নেন তাহলে দেখবেন এর পরিমাণ গিয়ে দাঁড়াবে, সারা দুনিয়ায় যারা যায়, মালয়েশিয়ার বাইরে আজকে যারা সৌদি আরবে যায়, আজকে যারা দুবাই যায়, আজকে যারা ইউরোপে যাওয়ার জন্য সমুদ্রে পাতের নৌকা দিয়ে পাড়ি দিতে গিয়ে ডুবে মরে, যারা ইতালির জঙ্গলে, যারা সাইবেরিয়ার জঙ্গলে বরফের নিচে চাপা পড়ে মরে, তাদের সবার পরিমাণ যদি আপনারা হিসাব করেন তাহলে দেখবেন যে এই সমস্ত ক্ষমতাসীনরা এই লোকদের কাছ থেকে অন্তত পক্ষে বছরে 1 লক্ষ কোটি টাকা তারা আত্মসাৎ করে, তারা লুটপাট করে। এবং এই টাকাটা তোলার জন্যই আমাদের ছেলেদের জীবন যৌবন, আমাদের সংসারের অভাব অনটন, আমাদের যাদের জন্য আসলে ওরা বিদেশ করে, সেইটার আসলে কোনো ধরনের পরিস্থিতি পাল্টানোর মতো কিছু করতে পারে না। শুধুমাত্র যদি বাংলাদেশের এই যে পাচার, এই যে লুটপাট, এই যে অপচয়, এই জায়গাটা যদি আজকে বন্ধ করা যেত তাহলে বাংলাদেশে আমাদের ছেলেমেয়েরা যেরকম বিদেশে গিয়ে কামলা দেয়, তাদের ছেলে মেয়েদের বাংলাদেশে এসে কামলা দিতে হতো। আমাদের ছেলেমেয়েরা এইখান থেকে আসলে দুনিয়ায় রপ্তানি করে এশিয়ার মধ্যে বাংলাদেশ আসলেই সিঙ্গাপুর, আসলেই মালয়েশিয়ার চাইতে একটা বড় জায়গায় থাকতে পারত। আজকে তারা এই সম্ভাবনাকে ধ্বংস করে দিয়ে বছরের পর বছর ধরে বিদ্যুতের নামে, জ্বালানির নামে, কাজের নামে সমস্ত ক্ষেত্র থেকে ঘুষ, সমস্ত ক্ষেত্র থেকে লুটপাট করে এক একজন দুনিয়ার 12টা দেশে, 15টা দেশে বাড়ি করে, 20টা দেশে বিনিয়োগ করে, 30টা দেশে টাকা জমায় করে। এই যে লুটপাট এবং এই যে পাচার,
এই পাচার বন্ধ করার জন্য এই আওয়ামী লীগ সরকার যেরকম দায়ী, আর এই আওয়ামী লীগ সরকারের ক্ষমতা, যে ক্ষমতার কোনো ধরনের জবাব দিতে হয় না। যারা ক্ষমতা একবার বসলে, যাদেরকে ক্ষমতা থেকে নামানোর শান্তিপূর্ণ কোনো ব্যবস্থা নাই, যেখানে নির্বাচন দিয়ে এই দেশের জনগণ কোনো সরকার গঠন করতে পারে না, সরকার বাতিল করতে পারে না। এই যে আইন কানুন, এই যে সংবিধান, এই যে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা, এই ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে, আওয়ামী লীগকে পরিবর্তন করতে হবে। আর আওয়ামী লীগ যে আইনের বলে লুটপাট করে, যে ব্যবস্থার বলে লুটপাট করে, যে ব্যবস্থার বলে পাচার করে, এই ব্যাংকে যেভাবে তার আত্মসাতের কারখানা, এই বিমাকে যেরকম আত্মসাতের কারখানা, শেয়ার মার্কেটকে যেরকম আত্মসাতের কারখানা করতে পারে, এইগুলি বন্ধ করার জন্য এই সরকার এবং পাশাপাশি এই যে শাসন ব্যবস্থা, এই যে আইন ব্যবস্থা, এটা পরিবর্তনের জন্য গণতন্ত্র মঞ্চ আর শুরু থেকে কাজ করে যাচ্ছে। আজকে আন্দোলনে আছে, সংগ্রামে আছে, সেই লড়াইয়ে আপনারা শরীক হবেন। গণতন্ত্র মঞ্চের সাথে এই মাফিয়াতন্ত্র বিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে নেমে বাংলাদেশ থেকে মাফিয়াদের রাজত্ব শেষ করে আপনাদের রাজত্ব, জনগণের রাজত্ব, জনগণের রাষ্ট্র, জনগণের আইন কানুন, জনগণের পক্ষের সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন, এই আশাবাদ